12 একটা নিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গাউসের উপপাদ্য এবং তার প্রয়োগ। তবে গাউসের উপপাদ্য বোঝার আগে আমাদের আরও কয়েকটা জিনিসকে খেয়াল রাখতে হবে। যেমন আমরা ক্ষেত্রফল সংক্রান্ত কথাবার্তা পড়েছিলাম। এখন আমাদের জানার বিষয় হলো ক্ষেত্রফল কী জাতীয় রাশি। এরিয়া একটা ভেক্টর রাশি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এরিয়া ভেক্টর যখন, নিশ্চয়ই এই এরিয়ার কি আছে, একটা ম্যাগনিটিউড বা মান আছে এবং দিক বা ডাইরেকশান আছে। তাহলে এরিয়া ভেক্টরের ডাইরেকশান আমি কী করে বুঝবো বা দিক কী করে বুঝবো? মনে করো আমাকে একটা সারফেস দেওয়া হয়েছে, যে এটা সেই সারফেস, এই সারফেসটা হলো এস সারফেস। তাহলে এই সারফেসের উলম্ব তলে যে লম্ব অঙ্কন করা যায় সেই লম্বের দিকই হলো এরিয়া ভেক্টরের দিক। তাহলে কোনটা? দেখো, যে এই সারফেস এসের উপর এই যে অভিলম্ব আমি আঁকলাম, এই অভিলম্বটাই হচ্ছে এন ক্যাপ। এটা কি? এটা আমাদের ডিরেকশন অফ সারফেস ভেক্টর বা এরিয়া ভেক্টর। ওকে, তাহলে এইখানে আমরা কি নিয়ে কথা বলছিলাম? ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড যেখানে আছে বা তড়িৎ ক্ষেত্র যেখানে আছে, তার অ্যাসোসিয়েটেড কি থাকবে? ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। বা তড়িৎ বলরেখা থাকবে। এখন বলরেখা যখন আমরা পড়েছি তখন কি পড়েছিলাম? যে এইভাবে আমার তড়িৎ বলরেখাগুলো যাচ্ছে, এই তড়িৎ বলরেখাগুলো একটা যে কোনো সারফেসকে ক্রস করছে বা একটা এরিয়াকে ক্রস করছে। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত যে বলরেখা সংখ্যা, তাকে আমরা বলি ইলেকট্রিক ফ্লাক্স। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত বলরেখা সংখ্যা, এটা কি? এটাই আমাদের ফ্লাক্স। এটাকে আমরা ফাই চিহ্ন দিয়ে ডিনোট করি। এইবার গাউসের উপপাদ্যটা বোঝার আগে আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল কী। তার আগে আমরা জানবো প্লেন অ্যাঙ্গেল। দেখো, আমরা তলীয় কোণ পড়ছি। আমরা ছোটোবেলা থেকে জ্যামিতিতে যে কোণগুলো অঙ্কন করেছি সেগুলো কি? আমাদের সবসময় তলীয় কোণ, কারণ একটা খাতার সারফেসের উপর আমি কোণটাকে অঙ্কন করছি। তাহলে কোণের যে ডেফিনেশন, সেই অনুসারে আমাদের কি ছিল? আমাদের রেডিয়াস ছিল দুটো, মানে একটা বৃত্তাংশ তার দুটো রেডিয়াস দ্বারা সেন্টার পয়েন্টে যে কোণটা উৎপন্ন করে তাকে আমরা বলি প্লেন অ্যাঙ্গেল, রাইট? তাহলে ধরে নাও যে এই কোণটা হলো আমাদের থিটা, আর রেডিয়াসটা আমাদের আর, বৃত্তচাপটা আমাদের এস। তাহলে আমরা সবাই জানতাম এস ইকুয়াল টু হয় আর থিটা, আর থিটা ইকুয়াল টু এস বাই আর, যেখানে এই থিটাটা কিসে প্রকাশিত? এসআই ইউনিট আমাদের রেডিয়ান। তাই তো? এবার এই যে প্লেন অ্যাঙ্গেল, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, দুটো দৈর্ঘ্যের অনুপাত, তার জন্য এটা কি? এটা আমাদের মাত্রাবিহীন রাশি। এগুলো আমাদের সবার জানা আছে। নাও ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দিস, যে আমাদের দুটো রেডিয়াস আছে,
বৃত্তচাপ আছে, বৃত্তচাপ এখানে S1, এখানে S2, সেন্টার থেকে এই S1 পর্যন্ত যে রেডিয়াল ডিস্টেন্স দ্যাট ইজ R1, আর সেন্টার থেকে S2 অবধি যে রেডিয়াল ডিস্টেন্স সেটা R2। আর তাহলে এই সেন্টার অ্যাঙ্গেল দিস ইজ আওয়ার থিটা। সো আমরা অনায়াসেই বলতে পারি যে থিটা ইকুয়াল টু কি S1 বাই R1 ইকুয়াল টু S2 বাই R2। তাহলে একটা বৃত্তচাপ দুটো রেডিয়াস দিয়ে কেন্দ্রে যে কোণ তৈরি করছে তাকে আমরা বলছিলাম প্লেন অ্যাঙ্গেল। একক হচ্ছে রেডিয়ান, আর সেই একই কনসেপ্ট থেকে আসছে কি সলিড অ্যাঙ্গেল বা ঘন কোণ। তাই তো? তাহলে ঘন কোণের ডেফিনিশন হলো যে কোনো সারফেস এরিয়া কি করছে, কোনো একটা বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি ঘন কোণ। যেমন তোমরা দেখতে পাবে ছবিতে যে সাপোজ আমাদের এরকম একটা সারফেস এরিয়া আছে, তাহলে এই সারফেস এরিয়াটা সেন্টারে যে অ্যাঙ্গেল করছে, if you draw like this and this, so এটা কি, এটা আমাদের সারফেস এস, আর এইখানে যে কোণটা উৎপন্ন করছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমাদের সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, কতটা বোঝাতে পারলাম? তাহলে এরিয়াটার কথা ভাবো তো। তাহলে ঘন কোণের ডেফিনিশন বলছে যে ওমেগা ইকুয়াল টু এস বাই আর স্কোয়ার। তাহলে ঘন কোণের ডেফিনিশন কি? সারফেস এরিয়া বাই রেডিয়াসের স্কোয়ার। তাহলে দিস ইজ আর। ইউনিট কি ঘন কোণের? ইউনিট হলো স্টেরেডিয়ান। উপরে সারফেস এরিয়া এস প্রপোর্শনাল টু আর স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে দুটো সমজাতীয় রাশি, তার মানে দিস ইজ অলসো আমাদের ডাইমেনশনলেস। এই জিনিসগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হচ্ছে। নাও তোমরা ভাবো যে একটা স্ফেরিক্যাল সারফেস তার সেন্টারে কতটা কোণ উৎপন্ন করবে। দেখো, যদি আমি একটা প্লেন সার্কেল বলি, একটা প্লেন সার্কেল, তাহলে দিস ইজ আ প্লেন সার্কেল। তাহলে এই প্লেন সার্কেল তার সেন্টারে যে কোণটা উৎপন্ন করে দ্যাট ইজ আমাদের 2π রেডিয়ান বা 360 ডিগ্রি। এটা কি করে পেলাম? কারণ হচ্ছে আমাদের থিটা ইকুয়াল টু কি, তখন 2π আর বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাসার্ধ দ্যাট ইজ 2π রেডিয়ান। এখন একটা স্ফেরিক্যাল সারফেস, তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল সাসপেন্ডেড বাই আ স্ফেরিক্যাল সারফেস। তাহলে সারফেস এরিয়া আমরা জানি 4π আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর স্কোয়ার অমিট হবে, দ্যাট ইজ 4π।
তাহলে টোটাল সলিড অ্যাঙ্গেল অ্যাট সেন্টার ওমেগা ইকুয়াল টু 4 পাই। আশা করি এই জিনিসটা মাথায় থাকবে। এইবার এখানে যদি ইলেকট্রিক ফ্লাক্সের কথা বলি, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কী হবে, এই সারফেস এরিয়ার সাথে নর্মাল ডিরেকশন বরাবর বেরোবে, রাইট? তার মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা সারফেসের ডিরেকশানেই লাই করছে। ই অ্যান্ড এন ক্যাপের ডিরেকশন আমার এই সারফেস নর্মাল বরাবর। কিন্তু যদি সারফেসটা আমাদের এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে কি হবে? নাও তোমরা দেখবে যে আমি ছবিটা আঁকছি। লাইক দিস, এরকম রয়েছে, আর সেন্টারে যে অ্যাঙ্গেলটা করছে সেটা আমার ঠিক আই থিঙ্ক এই আছে, এই আছে। আর ইলেকট্রিক ফিল্ড লাইন্স আমাদের এই হয়ে বেরোচ্ছে। তাহলে এই যে সারফেসটা দেখছো, এটা আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা করছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে সারফেস নর্মাল বা এরিয়াল ভেক্টরের ডিরেকশন কোন দিকে? এটাকে আমরা একটু অন্য কালার দিয়ে দেখছি, যে এরিয়া ভেক্টরের ডিরেকশন আমাদের এদিকে। একটু রং আঁকা হয়েছে যে পারপেন্ডিকুলার ডিরেকশনটা হ্যাঁ এইভাবে। তাহলে এদিকে আমার ফিল্ডের ডিরেকশন ই, এদিকে সারফেস নর্মালের ডিরেকশন এন ক্যাপ, আর এই যে সারফেস এইটা কি আমাদের এস। বোঝাতে পারলাম? তাহলে যদি সারফেসটা এস হয়, তাহলে ই এর দিকে সারফেসের কোন কম্পোনেন্ট থাকবে? এস কস থিটা, কারণ ওই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেল থিটা। আর ই এর দিকে সারফেস কম্পোনেন্ট দ্যাট ইজ এস কস থিটা। তাহলে এস কস থিটাটা আমাদের কেমন হবে? আমাদের সেইখানে সারফেসটা আসবে এই রকম। এটাকেও একটা ডিফারেন্ট কালার স্কিম দিয়ে দেখাচ্ছি, যে নাও দিস ইজ লাইক দিস, এই রকম। সো আমরা কি পেলাম? আমরা পেলাম, এটাকে যদি ডটেড লাইন দিয়ে দেখানো যায়, লাইক দিস, তাহলে এদের মধ্যে যেই এই অ্যাঙ্গেল, দিস ইজ অলসো থিটা। এই যে এই অ্যাঙ্গেলটাও আমাদের থিটা, আর এইটা আমাদের আসছে এস কস থিটা। তাহলে এক্ষেত্রে সলিড অ্যাঙ্গেল ওমেগা হচ্ছে এস কস থিটা বাই আর স্কোয়ার। এটা কি? এটা আমাদের সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণের ডেফিনিশন। আশা করি এই অবধি কথা ক্লিয়ার হয়ে গেছে, রাইট? এইবার আমাদের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে গেল। গসেস ল সম্পর্কে এবার আমরা পর্যালোচনাটা করব। সো দেখো, গাউসের উপপাদ্য কি বলছে? গাউসের উপপাদ্য বলছে যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত
মোট তড়িৎ ফ্লাক্স তলের অভ্যন্তরে মোট আধানের 1/ε0 গুণ হবে। ওকে, তার মানে তুমি একটা সারফেসকে কনসিডার করছো, যে এই সাপোজ একটা সারফেস, এই সারফেসের মধ্যে আমার কিউ চার্জড এনক্লোজড আছে। তাহলে এর কী হবে, বিভিন্ন দিকে আমার ফিল্ড লাইন্সগুলো এইভাবে বেরোবে। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত যে ফিল্ড লাইন্স, সেটা আমাদের ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা কী দিয়ে ডিনোট করি, আমরা ফাই দিয়ে ডিনোট করি। দ্যাট মিন্স ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইকুয়াল টু কি, আমাদের ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস, দিস ইজ নেট ফ্লাক্স, সেটা সমান সমান কী হবে, কিউ এনক্লোজড বাই ε0। কিউ এনক্লোজড কি, যে সারফেস দ্বারা আবদ্ধ আধান, বা আমরা বলতে পারি এনক্লোজড চার্জড বাই দ্য সারফেস, enclosed charge by the surface। আশা করি এই কথাটা তোমাদের কাছে ক্লিয়ার। আর এখানে যেগুলো ডিনোট করা হয়েছে, যে ε0 কি, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর কিউ হচ্ছে তল দ্বারা বেষ্টিত আধানের পরিমাণ। এই জিনিসগুলো কিন্তু আমাদের মাস্ট রিমেম্বার। ওকে, নাও ইন দ্য নেক্সট পেজ, গাউসের উপপাদ্যর প্রমাণ আমরা প্রুফ কি করে করব। আর লেট আস সাপোজ যে আমাকে কি কি দিয়েছে, দেখো এই যে প্লাস কিউ চার্জ, এটা আমাদের এনক্লোজড চার্জ। তার থেকে রেডিয়াল ডিরেকশনে আমার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই, রাইট। আর এই ই এর ডিরেকশানটাকে আমি রেডিয়াল ভেক্টরের ডিরেকশান ধরছি আর ভেক্টর। তাহলে এই ডিএস হচ্ছে এস সারফেসের উপর একটা ক্ষুদ্র ক্ষেত্রফল। তাহলে আমরা প্রত্যেকে জানি যে একটা বিন্দু আধান যদি প্লাস কিউ থাকে, তার থেকে আর ডিস্টেন্স দূরে, কোনো একটা পয়েন্ট পি, সেখানে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু হয় সেটা ই ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ, এটা আমাদের হয়, রাইট। নাও আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ফ্লাক্স কত। দেখো, ফ্লাক্স ফাই ইকুয়াল টু আমরা জানি ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস, রাইট। এবার এটা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডিএস কস থিটা, এটা আমাদের হবে ই এর ভ্যালুটা আমি পুট করব, যে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ডিএস কস থিটা। তাহলে এখান থেকে আসছে কিউ বাই 4πε0 ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম না যে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, এটা কি ঘনকোণের পরিমাপ। তাহলে ডি ওমেগা, দ্যাট ইজ সলিড অ্যাঙ্গেল, এটাই সমান সমান আমাদের না ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। আচ্ছা, তাহলে এই যে টোটাল সলিড অ্যাঙ্গেল সাসপেন্ডেড বাই দ্য সেন্টার, এটা আমাদের কি
টোটাল সলিড অ্যাঙ্গেল। তাহলে টোটাল সলিড অ্যাঙ্গেলের ভ্যালু কত হয় আমরা বের করেছিলাম, দ্যাট ইজ 4 পাই। তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু 4 পাই। তো 4 পাই ক্যান্সেল আউট, দ্যাট ইজ কিউ বাই এপসাইলন 0। তাহলে আসলো আমাদের নেট ফ্লাক্সের ভ্যালু কিউ বাই এপসাইলন 0। তাহলে এটা কি? এটাই তো আমাদের গাউসের সূত্র, হ্যাঁ কি না বল? তাহলে গসেস থিওরেম থেকে আমি পেলাম ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। নাও দেখো, গাউসের সূত্র সবসময় সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আমাদের জানতে হবে গাউসীয় তল কি। বলছে কোনো একটা আধান বণ্টনের চারপাশে একটা কাল্পনিক বদ্ধতল, যার প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য সেম থাকে। যদি একটা পয়েন্ট চার্জ হয়, তাহলে এই পয়েন্ট চার্জের চারপাশে আমি কি করব? গাউসের সূত্র অ্যাপ্লাই করতে গেলে একটা কাল্পনিক গাউসীয় আমরা স্ফিয়ার বা গোলক কল্পনা করে নেব। তাহলে এটা হচ্ছে আমাদের গাউসীয় গোলক। তেমনি যদি আমার কাছে একটা তারের উপর কিউ আধান দেওয়া থাকে, তাহলে এর ক্ষেত্রে কি করব? আমরা একটা গাউসীয় চোঙ কল্পনা করে নেব। ঠিক, তার মানে সিমেট্রি থাকলে আমরা তড়িৎ ক্ষেত্র গণনা করতে পারি। এবং আমাকে মাথায় রাখতে হবে গাউসীয় তলের প্রত্যেকটা পয়েন্টে কি, যেহেতু ইলেকট্রিক ফিল্ড সেম, তাহলে গাউসীয় তল একটা সমবিভব তল। বা আমাদের ইকুইপোটেনশিয়াল সারফেস। এই কথাগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে, এবং যেভাবে ফিজিক্স পড়াবো ঠিক সেইভাবে যদি মনে রাখতে পারো, ফিজিক্সে কিন্তু প্রচুর নাম্বার তোলা যায়। ওকে, এইবার স্থিরতাড়িতিক চাপ সম্পর্কে আমাকে পড়তে হবে, যে ইলেকট্রোস্ট্যাটিক প্রেশার। তাহলে স্থিরতাড়িতিক চাপটা কী জিনিস? আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি প্রেশার বা চাপ পি সমান সমান বল বাই ক্ষেত্রফল, ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্সের মান যদি এফ হয় আর এরিয়াটা যদি এ হয়, তাহলে এফ বাই এ। এখন কোনো একটা জায়গায় আধান আছে প্লাস কিউ, আর তার অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড সেটা আছে আমাদের ই। তাহলে কুলম্ব ফোর্স সেটা কত হবে? সেটা হবে কিউ ইন্টু ই। এটা হবে রাইট। এখন যদি সারফেস চার্জ ডেনসিটি বা আধানের তলমাত্রিক ঘনত্ব সেটা যদি সিগমা হয়, আর সিগমাটা যদি এ ক্ষেত্রফলের মধ্যে থাকে, তাহলে উই ক্যান রাইট কিউ ইকুয়াল টু সিগমা ইন্টু এ। তাহলে ফোর্সের ভ্যালু কত আসছে? ফোর্সের ভ্যালু আসছে সিগমা এ ইন্টু ই। তাই তো এটা আসছে। এইবার ই মানে গাউসের উপপাদ্য থেকে আমরা জানি কিউ বাই এপসাইলন 0। তাহলে সিগমা এ ইন্টু আমরা বলতে পারি ই, যে
পরিবাহীর জন্য, যদি আমরা একটু পরে পড়বো, পরিবাহীর জন্য আমাদের হয় সিগমা বাই 2 এপসাইলন। তাহলে সিগমা বাই 2 এপসাইলন 0, দ্যাট মিন্স সিগমা স্কোয়ার এ বাই 2 এপসাইলন 0। এইবার ইলেকট্রোস্ট্যাটিক প্রেশার, সেটা কত হবে? পি সমান সমান আমাদের এফ বাই এ, দ্যাট মিন্স সিগমা স্কোয়ার এ বাই 2 এপসাইলন 0 ইন্টু 1 বাই এ ক্যান্সেল আউট, দ্যাট ইজ সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন 0। এই মানটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো, স্থিরতাড়িতিক চাপ সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন 0 কিসে কাজে লাগবে? আমাদের ছোট ছোট নিউমেরিক্যাল করতে কাজে লাগবে। নাও গাউসের উপপাদ্যের কিছু বিকল্প রূপ দেখতে বলছি। আচ্ছা, বিকল্প রূপটা আমরা বলছি, দেখো কীভাবে বের করব। গাউসের সূত্র আমরা কি পেলাম? যে গাউসের সূত্র পেলাম যে আমাদের কোনো বদ্ধ তল দ্বারা যদি কোনো আধান আবদ্ধ থাকে তাহলে ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন 0। নাও multiply both side by epsilon 0, that is epsilon 0 closed surface integration E dot ds, that is q enclosed, right? Now you can write closed surface integration epsilon 0 E dot ds equal to q enclosed. এই যে epsilon 0 E, এটাকে আমরা একটা নতুন ভেক্টর ডিনোট করছি, যে এপসাইলন 0 ইন্টু ই। এটা বেসিক্যালি কি? স্থির তড়িৎ আবেশ ভেক্টর। বা এটাকে আমরা বলি ইলেকট্রিক displacement vector, denoted as d vector. So the Gauss's law becomes closed surface integration d dot ds equal to q enclosed. You can write Gauss's law in a alternative form. তাহলে এটা কি? Alternative form of Gauss's law. আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। নাও যদি আধান বায়ু বা শূন্য মাধ্যমে না থাকে, বায়ু বা শূন্য মাধ্যমে নেই, তাহলে সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এটা যদি আমাদের এপসাইলন হয়, তাহলে গসেস লকে আমরা লিখতে পারবো কিউ ফাই বা আমাদের ফ্লাক্স ইকুয়াল টু ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস, I think একটু E dot ds, that is q enclosed by epsilon. এখন আমরা রিলেটিভ পারমিটিভিটির কনসেপ্ট পড়েছি না? তোমরা বলবে হ্যাঁ স্যার পড়েছি। তো রিলেটিভ পারমিটিভিটি এপসাইলন আর, এটা সমান সমান আমাদের হয় এপসাইলন বাই এপসাইলন 0। তাহলে এটা কি? এটা হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা
রিলেটিভ পারমিটিভিটি। তাহলে এখান থেকে এপসাইলন কত আসছে? এপসাইলন 0, এপসাইলন r। সো আমাদের দাঁড়ালো যে ফাই ইকুয়াল টু এপসাইলন 0 এপসাইলন r ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন E dot ds equal to q enclosed। এটাও আমরা বলতে পারি না, সরি একটু ভুল লেখা হয়ে গেছে, একটু ভুল লেখা হয়েছে। q enclosed by epsilon 0 epsilon r। এটা আমাদের ফ্লাক্সের ভ্যালু। এই যে ফর্মগুলো আমি পেলাম এগুলো কিন্তু গসেস লর একটা ডিফারেন্ট ফর্ম। নাও আমরা আবার আমাদের জায়গায় ফিরে আসি, যে আমরা এটা দেখলাম। তাহলে গসেস ল কোথায় কোথায় অ্যাপ্লাই হচ্ছে? যেখানে আধান সিমেট্রিক্যালি বণ্টিত বা প্রতিসাম্যভাবে বণ্টিত সেখানে গসেস ল অ্যাপ্লাই হবে। কুলম্বের সূত্র যেভাবে আমাদের ইনভার্স স্কয়ার ল বা ব্যস্ত বর্গের সূত্র মানে গসেস ল মানে। আধান বদ্ধতলের বহিস্থ এবং অভ্যন্তরস্থ বিন্দুতে উপস্থিত হলেও এই সূত্র প্রযোজ্য হয়, মানে যে আমি বদ্ধতলের বাইরে ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো, বদ্ধতলের ভিতরে বের করতে পারবো। ঠিক আছে, এটা তো আমি ফ্লাক্সের মান দেখিয়ে দিয়েছি। শুধুমাত্র বদ্ধতলের উপর নির্ভর করবে, বদ্ধতলের আকারের উপর গসেস ল নির্ভর করে না। এবার দেখো, যখনই আমরা নেট ফ্লাক্স বের করতে যাই, কোনো একটা সারফেস আছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্সের মধ্যে ঢুকছে আর এদিক থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোচ্ছে, এবং এই আউটওয়ার্ড ফ্লাক্সকে পজিটিভ ধরা হয়, ইনওয়ার্ড ফ্লাক্সকে নেগেটিভ ধরা হয়। তাহলে নেট ফ্লাক্স মানে ফ্লাক্স আউট মাইনাস ফ্লাক্স ইন, কতটা ফ্লাক্স বেরোলো মাইনাস কতটা ফ্লাক্স ঢুকলো। এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। এইবার আমার কোশ্চেন হচ্ছে যে মনে করো কোনো একটা সারফেস আছে এরকমভাবে, এই সারফেসের মধ্যে প্লাস কিউ চার্জ আছে, মাইনাস 2q চার্জ আছে, আবার প্লাস কিউ চার্জ আছে। এক্ষেত্রে ফ্লাক্স ফাই কত? ফাই 0। কেন? নেট চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস ইজ 0, বদ্ধতল দ্বারা আবদ্ধ মোট আধান 0, তার জন্য এখানে ফ্লাক্স 0। আশা করি কথাবার্তা ক্লিয়ার হয়েছে। নাও আমরা কিছু ছোট ছোট বিষয় একটু বোঝার চেষ্টা করব। আমাদের কিছু কিউবের প্রবলেম দেয়, একটু ভাববার চেষ্টা করবে। দেখো, একটা আমি কিউব নিচ্ছি, ঠিক আছে? আমার গলার অবস্থা খুব একটা ভালো না, ভিডিওটা হয়তো খুব একটা ভালো শুনতে নাও লাগতে পারে, তার জন্য আগেই সরি। যে সাপোজ আমাদের এরকম একটা কিউব আছে এবং এই কিউবের সেন্টারে আমার আধান আছে, আর আধানটা আমাদের কিউ অ্যামাউন্টের। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের বডি সেন্টার কিউ, এটা আমাদের বডি তাহলে বডি সেন্টার্ড কিউব যদি আমাদের হয়, তাহলে এখান থেকে নেট ফ্লাক্স কত? ফাই, সেটা হচ্ছে কিউ বাই এপসাইলন 0। এবার ঘনকে কটা তল? 6টা তল। তাহলে
আমাদের বলতে হবে ফ্লাক্স ফ্রম ইচ ফেস, প্রতি তল দ্বারা নির্গত ফ্লাক্স, দ্যাট ইজ 5 ফেস, 6টা তলের প্রতিটা দিয়ে যাবে, তাহলে Q/6ε0। 5 কর্নার, প্রত্যেকটা কর্নার দিয়ে কতটা যাবে, 12টা কর্নার থেকে কিউবে, তাহলে Q/12ε0। কিউবের শীর্ষবিন্দু কটা থাকে, 8টা, তাহলে 5 ভার্টেক্স Q/8ε0। আশা করি বোঝাতে পারলাম। আর গাউসের সূত্র প্রয়োগ করতে গেলে চার্জকে এনক্লোজ করতে হয়। এটা তো গেল বডি সেন্টার কিউব। এইবার আমাদের নিতে হবে ফেস সেন্টার কিউব। দেখো যে আধান কোনো একটা ফেসে আছে, এরকম কিউব আছে, কিউবের যে কোনো একটা ফেসে আমার আধান আছে, তাহলে এই আধানের মান হলো আমাদের কিউ। তাহলে এই কিউ আধানকে এনক্লোজ করতে হবে। তাহলে এনক্লোজ করার জন্য আমাদের সিমেট্রিক্যাল সারফেস নিতে হয়। তাহলে আমরা কি নেব, গাউসিয়ান কিউব নেব। কটা নেব, একটা। গাউসিয়ান কিউব একটা নেব। তাহলে গাউসিয়ান কিউব দিয়ে আধানটাকে এনক্লোজ করতে হবে। সো I draw another cube like this, and put this cube here. লাইক দিস। তাহলে সেকেন্ড যে কিউবটা নিয়েছি, এই কিউবটা আমাদের কি, গাউসিয়ান কিউব। তাহলে গাউসিয়ান সারফেস থেকে এটা কীরকম বললাম, FCC, ফেস সেন্টার কিউব। তাহলে ফাই নেট ফ্লাক্স কত, আমরা বলবো Q/ε0। রিয়েল কিউবের মধ্য দিয়ে কত যাবে, অর্ধেক ফ্লাক্স যাবে, কেননা এর থেকে নির্গত ফিল্ড লাইন্স কিছুটা গসিয়ান সারফেসে যাবে আর অর্ধেক যাবে রিয়েল কিউবে। তাহলে এটা আমাদের রিয়েল কিউব, এটা আমাদের গসিয়ান কিউব। তাহলে ফিল্ড লাইন্সের অর্ধেক রিয়েল কিউবের মধ্যে যাচ্ছে, তাহলে ফ্লাক্সের পরিমাণও অর্ধেক হবে, Q/2ε0। ফাই ফেস, মাথায় কি রাখবো, মাথায় একটা কথাই রাখবো, যে তলে আধান থাকে সেই তল দিয়ে ফ্লাক্স যায় না। সেখান থেকে ফ্লাক্স নির্গত হয় না। তাহলে আমাদের যে এই যে সারফেস, এই সারফেসে কোনো ফ্লাক্স থাকবে না। কটা সারফেসে থাকবে, 1টা 2টো 3টে 4টে 5টা সারফেস দিয়ে ফ্লাক্স বেরোবে। তাহলে কিউবের মধ্যে দিয়ে Q/2ε0। সো হোয়াট we get 1/5 into Q/2ε0, that is Q/10ε0। তাহলে এইগুলো হলো 1 2 3, এগুলো দাঁড়ালো আমাদের এফসি ল্যাটিসের ক্ষেত্রে। নাও এইবার আমাদের ভাবতে হবে যে যদি কর্নার কিউব হয়, তাহলে এবার কর্নার কিউব ভাববো। তাহলে কর্নার কিউবের ক্ষেত্রে কী হবে, কিউবটা আঁকতে হবে আমাকে আগে।
যে কোনো একটা মনে করো এরকম কিউব আছে, আর এই কিউবের একটা কর্নারে আমার আধান আছে। ওকে, দিস ইজ কিউ চার্জ। তাহলে এই কিউ চার্জকে এনক্লোজ করতে গেলে কটা গাউসিয়ান কিউব লাগবে? আরও 7টা। তাহলে একটা আমাদের রিয়েল কিউব আর 7টা আমাদের গাউসিয়ান কিউব। এই কথাটা মাথায় থাকবে। কিভাবে বুঝলাম? ধরে নাও যে আমার কাছে একটা কি আছে, 3 ডাইমেনশনাল কোয়াড্রেন্ট বা 3 ডাইমেনশনাল স্থানাঙ্ক সিস্টেম আছে। তাহলে বিষয়টা তো অনেকটা এরকম না? তাহলে উপরের দিকে আমার কটা তল? 4টে তল। নিচের দিকে কটা? 4টে তল। তাহলে মোট কটা হলো? 8টা। আর এই সেন্টারে আমাদের কিউ আধানটা আছে। তাহলে মোট পাদ হচ্ছে আমার 8টা। সো আমাদের 7টা গাউসিয়ান কিউব এক্সট্রা লাগছে। তাহলে গাউসিয়ান সারফেস এবং এনক্লোজ সারফেসের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্স ফাই নেট, দ্যাট ইজ কত আমরা জানি, কিউ বাই এপসাইলন 0। তাহলে কিউবের মধ্য দিয়ে কত বেরোবে? ফাই কিউব। রিয়েল কিউবের মধ্য দিয়ে 8টা কিউবের 8 ভাগের 1 ভাগ, কিউ বাই 8 এপসাইলন 0। তাহলে প্রত্যেকটা ফেজ দিয়ে কত বেরোবে? দেখো, কিউবের ফেস তো আমাদের 6টা, কিন্তু যে ফেসে আধানটা রয়েছে সেই ফেস দিয়ে ফ্লাক্স যায় না। তার মানে সামনের ফ্রন্ট ফেস এটা বাদ, সাইডের ফেস এটা বাদ, আর তলার ফেসটা বাদ। এই জায়গাগুলো আমাদের বাদ। তাহলে 3টে ফেস আমাদের বাদ হয়ে গেল। কটা ফেস বাদ গেল? 3টে। কোন কোন ফেসটা? এটা আমাদের 1 নম্বর, নিচেরটা 2 নম্বর, এই সাইডেরটা 3 নম্বর। 3টে ফেস বাদ। তাহলে কটা ফেস দিয়ে ফ্লাক্স বেরোবে? 3টে ফেস দিয়ে। তাহলে 1/3 ইন্টু কিউ বাই 8 এপসাইলন 0, এটা হচ্ছে কিউ বাই 24 এপসাইলন 0। এইটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফেসের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্সের পরিমাপ। আশা করি এই অবধি কথা ক্লিয়ার হয়েছে। তাহলে আবার আমরা আমাদের জায়গাটায় ফিরে যাব। নাও, গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন। প্রথম অ্যাপ্লিকেশন কি বলছে? যে সুষমভাবে আহিত দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এবিটা কি? এবি হচ্ছে আমাদের লং কন্ডাক্টিং ওয়্যার, দীর্ঘ পরিবাহী তার। এই দীর্ঘ পরিবাহী তারের সাপেক্ষে আমি কি করছি? এল লেন্থ এবং আর রেডিয়াসের একটা গসিয়ান বা গাউসীয় চোঙ বা সিলিন্ডার কল্পনা করে নিচ্ছি। তাহলে এটা কি আমাদের? এটা আমাদের গাউসীয় তল। আচ্ছা, তাহলে গাউসীয় তল এল লেন্থের পরিবাহীকে আবদ্ধ করছে, আর এই এল লেন্থের মধ্যে আমার যদি কিউ পরিমাণ আধান থাকে, তাহলে ল্যামডা যদি লাইন চার্জ ডেন্সিটি হয়, তাহলে ল্যামডাটা কি? কিউ এনক্লোজড বাই দৈর্ঘ্য এল। তাহলে গাউসীয় তল দ্বারা আবদ্ধ আধান কিউ এনক্লোজড হলো ল্যামডা এল। নির্গত মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু আমরা জানি ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন
ই ডট ডিএস, সেটা কত? সেটা আমাদের কিউ এনক্লোজড বাই এপসাইলন জিরো। কিউ এনক্লোজডের জায়গায় আমি লিখব ল্যামডা এল বাই এপসাইলন জিরো। এবার ইলেকট্রিক ফিল্ড ই কনস্ট্যান্ট, বাইরে বের করে দাও। ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ডিএস, তাহলে এটা গাউসীয় তলের ক্ষেত্রফলকে দেবে ল্যামডা এল বাই এপসাইলন জিরো। তাহলে ই গাউসীয় তলের ক্ষেত্রফল কত হবে? এই বক্রতলের ক্ষেত্রফল, দ্যাট ইজ 2πr_l ইকুয়াল টু ল্যামডা এল বাই এপসাইলন জিরো। এখান থেকে ই কি হচ্ছে? এল এল কেটে যাচ্ছে, তাহলে আসছে কত? ল্যামডা বাই 2πr এপসাইলন নট, অর 2 দিয়ে উপর নিচে গুণ করলে 1/4π এপসাইলন নট 2 ল্যামডা বাই আর। এইটা আসলো ইলেকট্রিক ফিল্ডের মান। তার মানে ঋজু পরিবাহীর থেকে আর ডিস্টেন্স দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আসছে 1/4π এপসাইলন জিরো 2 ল্যামডা বাই আর। আশা করি এই অবধি তোমাদেরকে বোঝানো গেছে। নেক্সট, গোলীয় খোলক বা ফাঁপা খোলকের মধ্যে আমাকে ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে হবে। যখনই ফাঁপা গোলক হোক বা যে কোনোই গোলক হোক, এর 3টে কেস হয়। 3টে কেস কি কি? একটা হচ্ছে গোলকের বাইরে, গোলকের তলে, আর একটা গোলকের ভিতরে। এইবার এটা হচ্ছে আর ব্যাসার্ধের একটা কি ফাঁপা গোলক বা খোলক। তাহলে এর উপর আমার কি হয়েছে? কিউ পরিমাণ আধানকে দেওয়া হয়েছে। তাহলে একে যদি আমি কিউ পরিমাণ আধান দেই এবং আধানের তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয়, সিগমা মানে কি? কিউ বাই ফাঁপা গোলকের ক্ষেত্রফল, দ্যাট ইজ 4πR²। এই কথা অবধি আমাদের কাছে ক্লিয়ার। নাও কেস 1, কোথায়? গোলকের বাইরে, আউটসাইড অফ দ্য স্ফিয়ার। তাহলে আউটসাইড অফ দ্য স্ফিয়ার যখন করছি, তাহলে গোলকের বাইরে আমরা কি করছি? একটা গাউসীয় গোলক, গসিয়ান স্ফিয়ার কল্পনা করে নিচ্ছি। যেই গাউসিয়ান স্ফিয়ার আমি কল্পনা করেছি, সাথে সাথে আমাদের কি আসবে? যে নির্গত ফ্লাক্স ফাই ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস, দ্যাট ইজ কিউ এনক্লোজড বাই এপসাইলন জিরো। ই তো আমাদের কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে আসছে। ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন জিরো। ডিএসের উপর ইন্টিগ্রেশন করলে ই ইন্টু আমাদের 4π স্মল আর স্কোয়ার। আচ্ছা, আউটসাইড স্ফিয়ার মানে স্মল আর ইজ গ্রেটার দ্যান আর, ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন জিরো। সো ই আমাদের আসছে কি আসছে? যে 1/4π এপসাইলন জিরো কিউ এনক্লোজড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান। কোথায়? খোলকের বাইরে। এইবার এখান থেকে কিউ সমান সমান আমরা পাচ্ছি সিগমা ইন্টু 4πR²। নাও পুট দিস ভ্যালু। ই 1/4π এপসাইলন কিউ এনক্লোজের জায়গায় সিগমা ইন্টু 4π ক্যাপিটাল R² বাই R²। 4π কাটছে,
that is what we get 1 by epsilon 0 sigma r square by small r square, sigma r square by r square. কথাটা বোঝা গেল? তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে আহিত পাতলা খোলকের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, এটা কখন? আউটসাইড অফ দ্য স্ফিয়ার। এইবার এটা হলো কেস 1 গেল। সো কেস 2 কী হবে? অন দ্য সারফেস, তাহলে অন দ্য সারফেস যখন, তাহলে অন দ্য সারফেসে কী হবে? স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, কারণ গাউসিয়ান সারফেসটা তখন ইটসেলফ দ্য সারফেস। সো আমরা ই পেয়েছি কত আগে? 1/4 পাই এপসাইলন 0 কিউ এনক্লোজড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে ই হবে 1/4 পাই এপসাইলন 0 কিউ এনক্লোজড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটা হলো। নাও পুট দ্য ভ্যালু অফ কিউ। তাহলে কিউ এনক্লোজড বেসিক্যালি sigma into 4 pi capital R square. So E 1/4 pi epsilon 0 sigma into 4 pi capital R square divided by R square. This is E 4 pi out, R square out, E equal to sigma by epsilon 0. এটা কি? এটা হচ্ছে কনস্ট্যান্ট। আর গোলীয় তলের উপর বা গোলীয় খোলকের উপর কি হচ্ছে? যে ইলেকট্রিক ফিল্ডের মান ম্যাক্সিমাম। এই কথাটা মাথায় রাখতে হচ্ছে। নাও দ্য লাস্ট কেস or this is our last case, যে ইনসাইড দ্য স্ফিয়ার। তাহলে কেস 3 ইনসাইড দ্য স্ফিয়ার, বেসিক্যালি স্ফেরিক্যাল শেল। তাহলে এই স্ফেরিক্যাল শেলের ভিতরে আমাদের কোনো চার্জ নেই, যে দেয়ার ইজ no enclosed charge inside the spherical shell, right? So total charge inside এটা 0, so E is 0. দেখো এখানে বলা আছে যে খোলকের পৃষ্ঠে আমাদের ম্যাক্সিমাম বা সর্বোচ্চ হবে এবং খোলকের ভিতরে শূন্য হবে। সো আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখার চেষ্টা করি তাহলে কেমন আসবে? I think this তাহলে একদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি প্লট করছি ইলেকট্রিক ফিল্ড ই, আর এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স আর। তাহলে অরিজিন থেকে আর ইকুয়াল টু ক্যাপিটাল আর এই অবধি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? 0। সারফেসে ম্যাক্সিমাম থেকে 1/r স্কোয়ারের রেসপেক্টে ডিকে করছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আউটসাইডে, আর এই সাইডটা আমাদের ইনসাইডে।
ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড 0, আউটসাইডে 1/r² রেসপেক্টে ডিকে করবে, আর এইখানে r ইকুয়াল টু r এ ই আমাদের ম্যাক্সিমাম। তাহলে আশা করি এই কথাগুলো তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়েছে। তাহলে নেক্সট অ্যাপ্লিকেশন সলিড স্ফিয়ার। তাহলে সলিড স্ফিয়ারেও আমাদের 3টে কেস হবে, আউটসাইড স্ফিয়ার, ইনসাইড স্ফিয়ার আর অন দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার। আগেরটাই ছিল কি সলিড স্ফিয়ার। তাহলে সলিড স্ফিয়ারে আমাদের কি থাকে, আয়তনের উপর আধান বণ্টন থাকে। তাহলে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে, রাইট। তাহলে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন যদি থাকে, আর এই যে সলিড স্ফিয়ার এর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে ভলিউম চার্জ ডেন্সিটি রো ইকুয়াল টু আমরা বলতে পারি কিউ বাই 4/3 পাই আর কিউ, এটা আমরা বলতে পারি। সো আমাদের কেস 1 আউটসাইড দ্য স্ফিয়ার, তাহলে আউটসাইড অফ দ্য স্ফিয়ার বলতে গেলে প্রথমে আমি স্ফিয়ারটাকে আগে আঁকি। গলাটা খুব খুসখুস করছে, যে করাচ্ছি যে এটাই তোমাদের কাছে অনেক। তাহলে এটা আমাদের সলিড স্ফিয়ার। তাহলে এই সলিড স্ফিয়ারের বাইরে আমাকে কি করতে হবে, গাউসিয়ান স্ফিয়ার রাখতে হবে। তাহলে আমি একটা তুলনামূলক বড় স্ফিয়ার রাখলাম, ওকে। তাহলে দাঁড়ালো এটা আমাদের ভিতরেরটা রিয়েল স্ফিয়ার, আর এই হোয়াইট কালারের এটা আমাদের গাউসিয়ান স্ফিয়ার। রিয়েল স্ফিয়ার যেটা, এর রেডিয়াস হলো ক্যাপিটাল আর, আর গসিয়ান সারফেসের রেডিয়াসটাকে আমি বলছি স্মল আর। আউটসাইড মানে স্মল আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। তাহলে নির্গত ফ্লাক্স ফাই ইকুয়াল টু আমরা জানি ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন 0। সো ইটা আমাদের বাইরে আসছে, ডিএস এর উপর ইন্টিগ্রেশন করলে হবে 4πr², দ্যাট ইজ কিউ এনক্লোজড বাই এপসাইলন 0। আর এখান থেকে ই আসছে 1/4πε0 কিউ এনক্লোজড বাই r²। ঠিক যেটা আমাদের স্ফেরিক্যাল শেলের জন্য এসছিল সেই সেম জিনিস আসলো। নাও যদি আমি কিউ এনক্লোজডের ভ্যালু পুট করি, তাহলে ই থাকছে আমাদের 1/4πε0 রো ইন্টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউ বাই r²। 4π কেটে যাচ্ছে, 4π কেটে যাচ্ছে, তাহলে রো আর কিউ ডিভাইডেড বাই 3ε0 স্মল r²। ঠিক, তাহলে আমরা পেলাম আউটসাইড অফ দ্য স্ফিয়ার ই ইজ প্রপোর্শনাল টু 1/r², রাইট। এবার এরই কেস 2টা আমি এখানে করে দিচ্ছি, যে অন দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার। যদি
আমি এই গোলকের উপরের পৃষ্ঠ ভাবি, তাহলে কি হবে? তাহলে স্মল আরটা ক্যাপিটাল আরের সমান হবে। সো আমরা ইকে লিখতে পারবো 1/4πε0 এদিকে কিউ এনক্লোজড বাই ক্যাপিটাল আর স্কোয়ার, বা নিচের ইকুয়েশনটা থেকে লিখলে ই ইকুয়াল টু রো আর কিউ বাই 3ε0 ক্যাপিটাল আর স্কোয়ার বা রো আর বাই 3ε0। তাহলে অন দ্য সারফেস ই এর ভ্যালু কি? এটা কনস্ট্যান্ট এবং ম্যাক্সিমাম হলো। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনসাইড দ্য স্ফিয়ার, যে থার্ড ওয়ান আমাদের ইনসাইড দ্য স্ফিয়ার। তাহলে ইনসাইড দ্য স্ফিয়ার যখন আমি দেখব তখন আমাদের কি কি মাথায় রাখতে হবে? আমি এইটা হচ্ছে আমাদের রিয়েল স্ফিয়ার, এটা আমাদের ভিতরে গাউসিয়ান তল কল্পনা করতে হবে। তাহলে গসিয়ান স্ফিয়ার যখনই কনসিডার করছি, গসিয়ান সারফেসের রেডিয়াস হচ্ছে স্মল আর, তাহলে ইনসাইড দ্য স্ফিয়ার ইজ স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর। এটা এই গাউসীয় তল যদি কিউ প্রাইম আধানকে এনক্লোজ করে, তাহলে এটা কি? এনক্লোজড চার্জ বাই গাউসিয়ান সারফেস। ঠিক, এটা যদি করে, আর রো যদি আমাদের ভলিউম চার্জ ডেন্সিটি হয়, তাহলে আমরা বলতে পারবো না রো ইকুয়াল টু কিউ প্রাইম ডিভাইডেড বাই 4/3 স্মল আর কিউব, অর কিউ প্রাইম ইকুয়াল টু রো ইন্টু 4/3 স্মল আর কিউব। এটা আমরা বলতে পারবো। সো হোয়াট উই গেট, যে নেট ফ্লাক্স দ্যাট ইজ আমরা জানি ফাই ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস কিউ প্রাইম বাই ε0। ই কমন বাইরে চলে আসছে, গাউসিয়ান সারফেস 4π স্মল আর স্কোয়ার, আর কিউ প্রাইমের ভ্যালু পুট করে দেবো রো ইন্টু 4/3 স্মল আর কিউ ডিভাইডেড বাই ε0। 4π আউট, আর স্কোয়ারের সাথে আর এর কিউবটা আউট হয়ে যাচ্ছে। তাহলে হোয়াট উই গেট, ই ইকুয়াল টু রো আর বাই 3ε0। এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ই এটা দূরত্বের সাথে প্রপোর্শনাল বা দূরত্বের সাথে সমানুপাতিক হারে পরিবর্তিত হচ্ছে। তাহলে আমরা তিনটে জিনিস পেলাম। কি কি পেয়েছি সেটা দেখতে হবে। ই আউটসাইড এটা প্রপোর্শনাল টু 1/r²। ই সারফেস এটা পেয়েছি কনস্ট্যান্ট, আর ই ইনসাইড এটা প্রপোর্শনাল টু আর। তাহলে যদি আমরা এক্ষেত্রেও গ্রাফটা আঁকি তাহলে কি পাবো? ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড ই আর এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স আরকে যদি প্লট করি, তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা অনেকটা এরকম, যে অরিজিন থেকে শুরু করে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড
যত আমার সেন্টার থেকে বাইরে যাব বাড়তে বাড়তে যাবে, দ্যাট ইজ আমাদের একটা স্ট্রেট লাইন নিতে হবে। তাহলে এইভাবে ইলেকট্রিক ফিল্ডটা বাড়তে বাড়তে গেল, দেন আমাদের কি করবে, 1/r² রেসপেক্টে ডিকে করে যাচ্ছে। তাহলে এটা আমাদের ইনসাইড, এটা আমাদের আউটসাইড। বোঝা গেল? তাহলে এই অবধি আমাদের কী হলো, নিরেট পরিবাহীর জন্য গোলক। তাহলে দেখো, আদান বন্টন ফাঁপা গোলকে সারফেস চার্জ, নিরেট গোলকে ভলিউম চার্জ। বাইরে ক্ষেত্র প্রাবল্য দুটোর ক্ষেত্রেই একই। পৃষ্ঠতলে এটা হচ্ছে σ/ε0, এটা হচ্ছে 1/4πε0 Q/r²। ভিতরে এর 0, ভিতরে হচ্ছে আর এর প্রপোর্শনাল। গ্রাফ দুটোতে একটু আগেই দেখিয়েছি, এটাই আছে। নাও অসীম বিস্তৃত সমতল পাতের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এইটা আমাদের কি ইনফাইনাইট চার্জ শিট। ইনফাইনাইট চার্জ শিট বা অসীম সমতল পাত রয়েছে। তাহলে এই অসীম সমতল পাতের উপর যখন ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হয়, এই সারফেসে আমাদের কি আছে, কিউ পরিমাণ আধান রয়েছে, তাই তো? আর কিউ পরিমাণ আধান একটা সারফেসে আছে যখন, তাহলে আমাদের কি আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস চার্জ ডেন্সিটি, এটা কত, এটা আমরা জানি সিগমা, তাই তো? এটা বলা আছে। আর ইলেকট্রিক ফিল্ডগুলো বোথ সাইড দিয়ে বেরোবে, এদিকের সারফেস থেকেও যেমন বেরোচ্ছে, তেমনি অপোজিটের সারফেস থেকেও কিন্তু এইভাবে বাইরের দিকে বেরোচ্ছে। এর জন্য আমাদের কি করতে হয়, এই রকম ক্ষেত্রে গাউসিয়ান সারফেস নিতে হয়, একটা গাউসিয়ান পিল বক্স। ওই ওষুধের আগে ছোট বাক্স পাওয়া যেত, বা দেশলাইয়ের বাক্সর মতো তুমি ভাবতে পারো, এটা নিতে হয়। এবার এই গাউসিয়ান পিল বক্সের যে ক্ষেত্রফল, এটাকে ধরছি আমরা ডেল্টা এস। কটা সারফেস আছে, বলবে স্যার দুটো সারফেস আছে। তাহলে এই দুটো সারফেসের ক্ষেত্রফলকে আমাকে কনসিডার করতে হবে। তো আমাদের নেট ফ্লাক্স ফাই ইকুয়াল টু কি, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন E.ds ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই ε0। এবার গাউসিয়ান সারফেস দ্বারা কিউ এনক্লোজ হয়েছে ডেল্টা এস সারফেসে, তাহলে ই তো বাইরে আসছে, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ডিএস এর খালি মানটা নিচ্ছি, আর কিউ এনক্লোজড কত, সিগমা ডেল্টা এস বাই ε0। দুটো সারফেস, তার জন্য ই ইন্টু 2 ডেল্টা এস ইকুয়াল টু সিগমা ডেল্টা এস বাই ε0। ডেল্টা এসের সাথে ডেল্টা এস কেটে যাচ্ছে, ই ইকুয়াল টু সিগমা বাই 2ε0। এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ই এর ভ্যালু। আশা করি ক্লিয়ার করতে পেরেছো। নেক্সট, তাহলে আজকের ক্লাস আমাদের এইখানে শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডের নিউমেরিক্যাল দেখব। সো থ্যাংক ইউ। মানে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক শেয়ার করে দিও, বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করো। তাহলে আমার চ্যানেলটা শেয়ার হলে কী হবে, ইউটিউব চ্যানেলটিকে একটু পুশ দেবে। লাইক কমেন্ট করো। ওকে, আজকের ক্লাসটা এখানেই শেষ।